নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজ নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি, এবং সেই জায়গা থেকে কিন্তু এই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষ, এবং সন্দীপ ঘোষকে কিন্তু সরে যেতে হয়েছে নিজের পদ থেকে চাপের মুখে পড়ে। এবং সন্দীপ ঘোষ যখন তার পদত্যাগপত্র জমা দেয়, ঠিক তার 4 ঘন্টার মধ্যে তিনি আরজিকরের অধ্যক্ষের পদ থেকে সরে গিয়ে মেডিকেল কলেজ অর্থাৎ ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে কিন্তু তাকে বহাল করা হয়, এবং সেই ন্যাশনাল মেডিকেল কলেজের যিনি অধ্যক্ষ ছিলেন তাকে আবার অন্য এক জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। সুতরাং এই যে সন্দীপ ঘোষ, তিনি কেন এত গুরুত্বপূর্ণ এবং তার শুরুটাই বা কোথায়, তিনি কোথার থেকে উঠে আসছেন, কিংবা তার পার্সোনাল লাইফে তিনি কীরকম মানুষ, সমস্তটাই কিন্তু এখন রাজ্য রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রশ্ন। আপনাদের জানাবো সেই খবর, আপনাদের জানাবো সেই উত্তর, কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুবান্ধব পরিচিত মনে ছড়িয়ে দিন। টক টু বাংলা আসছি খবরে। সন্দীপ ঘোষ কিন্তু অবশ্যই এই মুহূর্তে রাজ্য রাজনীতির ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ নাম, যে নামকে বারংবার তাকে কিন্তু ডাকা হচ্ছে সিবিআই এর তরফে। আমরা জানি অবশ্যই যে আরজিকরে যে ছাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার ভোর রাতে, 8ই অগস্ট ভোর রাতে, সেই জায়গা থেকে কিন্তু তখনও পর্যন্ত সন্দীপ ঘোষ ছিলেন আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ, এবং তারপর কিন্তু এই অধ্যক্ষের পর থেকে তিনি নিজেই ইস্তফা দেন। এবং যখন আরজিকর মেডিকেল কলেজে রীতিমতন আন্দোলন করতে শুরু করেন ডাক্তারবাবুরা, এবং সেই আন্দোলন ক্রমেই দানা বাঁধতে থাকে, তখন কিন্তু চাপের মুখে পড়ে কিংবা নিজের থেকেই কিন্তু কিংবা ওপর মহলের জোর চাপের জায়গা থেকেই কিন্তু সন্দীপ ঘোষকে আমরা দেখতে পাই তিনি নিজেই ইস্তফা দেন। এবং তাই তিনি ইস্তফা দিলেও কি হবে, তাকে কিন্তু সম্পূর্ণভাবে অপসারণ করা হলো না, তাকে একটি মেডিকেল কলেজের মাথা থেকে নিয়ে অন্য আরেকটি মেডিকেল কলেজ, সেটিও শহরের নাম করা মেডিকেল কলেজ ন্যাশনাল মেডিকেল কলেজ, সেইখানকার অধ্যক্ষ পদে নিয়োগ করা হলো। কিন্তু এই সন্দীপ ঘোষ কে, যেটা খবর উঠে আসছে সূত্র মারফত, তিনি কিন্তু তৃণমূল সরকারের অত্যন্ত কাছাকাছি একজন মানুষ ছিলেন, এবং সেই জায়গা থেকেই তৃণমূল সরকারের কোনো মন্ত্রীর সঙ্গে তার যোগাযোগ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কাছের, এমন কিন্তু একটা খবর সূত্র মারফত আমাদের কাছে আসছে, এবং যেটা রাজনৈতিক মহলে খুব চাপানুতর চলছে। সন্দীপ ঘোষ কিন্তু 2020 সাল পর্যন্ত আরজিকর মেডিকেল কলেজে ছিলেন না, তিনি কিন্তু 2020 সালের পরবর্তী সময় তিনি কিন্তু আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে আসেন, এবং তিনি কিন্তু সেই দায়িত্ব সামলাতে শুরু করেন। প্রফেশনাল জগতে যে অভিযোগগুলো সন্দীপ ঘোষের বিরুদ্ধে উঠছে, তা কিন্তু প্রাথমিকভাবে তার থাকা অবস্থায় যে ঘটনাগুলো ঘটতো, তিনি বর্তমান থাকা অবস্থায় যে ঘটনাগুলো ঘটতো, ছাত্রছাত্রীদের ফেল করিয়ে দেওয়া হতো, এবং এই ভিত্তিতে তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে পাশ করানো হতো, এমন একটা অভিযোগ কিন্তু উঠছে আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। তিনি নাকি টাকা নিয়ে ছাত্রছাত্রীদের অনার্স পাইয়ে দিতেন, এবং সেই অভিযোগ কিন্তু একাধিক ডাক্তারবাবুরা যারা এই মুহূর্তে আন্দোলনরত রয়েছেন আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে, তাদের পক্ষ থেকে উঠছে। ঠিক তেমনভাবেই কিন্তু একাধিক স্ক্যাম হতো আরজিকর মেডিকেল কলেজকে কেন্দ্র করে বিভিন্ন ক্ষেত্রে, সেটাও নিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে। এবং সন্দীপ ঘোষ সমস্ত স্ক্যামের সঙ্গেই জড়িত, ঠিক যেমন রোগী ভর্তি করে দেওয়া থেকে শুরু করে বেড পাইয়ে দেওয়া, সমস্তটার সঙ্গে একটা চক্র কাজ করতো বলেই কিন্তু অভিযোগ উঠছে বিভিন্ন মহল থেকে। এবং সেই জায়গা থেকে সমস্ত যে অভিযোগগুলো, তার মাথা কোথাও গিয়ে সন্দীপ ঘোষের সঙ্গে বাঁধা, এবং এই সামগ্রিক বিষয়টাকে নাকি ট্যাকেল করতেন সন্দীপ ঘোষ নিজে, এবং বহু টাকা নাকি প্রতি মাসে সন্দীপ ঘোষের কোষাগারে যেত, এমন অভিযোগ কিন্তু উঠছে বিভিন্ন মহল থেকে। যদিও এই আন্দোলন শুরু হয়েছিল ছাত্রী, নির্যাতিতা ছাত্রী এবং তার মৃত্যুকে কেন্দ্র করে, কিন্তু এই আন্দোলন কিন্তু আর বেলগাছিয়া চত্বরে অর্থাৎ আরজিকর মেডিকেল কলেজ চত্বরের মধ্যে সীমাবদ্ধ থাকলো না। এই আন্দোলন কিন্তু আর কলকাতা স্টেশনকে কেন্দ্র করে সীমাবদ্ধ থাকলো না। এই আন্দোলন কিন্তু ক্রমে কলকাতা শহর, কলকাতা নর্থ কলকাতা, সাউথ কলকাতা এবং অবশ্যই সেন্ট্রাল কলকাতা,
ছাড়িয়ে কলকাতা শহর ছাড়িয়ে সামগ্রিক পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়ল। শুধু পশ্চিমবঙ্গেই নয়, এই মুহূর্তে কিন্তু এই ঘটনা সারা দেশের মেডিকেল যারা ডাক্তারবাবুরা আছেন তারা কিন্তু প্রত্যেকটি মেডিকেল কলেজ থেকে এই ঘটনার আন্দোলন করছেন, তারা কর্মবিরতিতে ডাক দিয়েছেন বিভিন্ন জায়গায়। আমরা দেখেছি যে রাজস্থান থেকে শুরু করে পাঞ্জাব প্রত্যেকটা জায়গায় কিন্তু এই ঘটনার তীব্র প্রতিবাদ হচ্ছে এবং বলিউড থেকে শুরু করে টলিউডের অভিনেতা অভিনেত্রীরা এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন। কিন্তু সন্দীপ ঘোষকে কিন্তু এখনো গ্রেপ্তার করেনি না রাজ্যের পুলিশ না সিবিআই। কিন্তু সিবিআই কিন্তু তার ওপর চুলচেরা বিশ্লেষণ করতেও ছাড়ছে না। তার অবশ্যই ফলস্বরূপ আমরা দেখেছি 16ই আগস্টের ম্যারাথন জেরা, 17ই আগস্টের ম্যারাথন জেরা এবং আমরা যা খবর পাচ্ছি সূত্র মারফত 18ই আগস্টও কিন্তু তাকে সিবিআই এর সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছে সকাল 11টায়। সুতরাং সন্দীপ ঘোষ যে অবশ্যই এই ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, এই সামগ্রিক আরজিকর সংক্রান্ত রিলেটেড যত অভিযোগ উঠছে তার সঙ্গে কোথাও গিয়ে যুক্ত, সেটা বোধহয় এই মুহূর্তে বেশ খানিকটা স্পষ্ট। এবং রাজনৈতিক মহলের যেটা পর্যবেক্ষণ এবং ওয়াকিবহাল মহলও যেটা পর্যবেক্ষণ করছেন যে একটা ইনস্টিটিউশনের অধ্যক্ষ তিনি যদি সঠিক না থাকেন কিংবা তার যদি মদত না থাকে তাহলে এত বড় এতগুলো অভিযোগ ওঠার কোনো সুযোগ থাকে না, তেমনই কিন্তু একটা দাবি করছে ওয়াকিবহাল মহলের একাংশ। আমরা অবশ্যই বললাম আপনাদের যে প্রফেশনাল জীবনের সন্দীপ ঘোষের বিরুদ্ধে কি অভিযোগ উঠছে, কিন্তু সেই জায়গা থেকে এই সন্দীপ ঘোষের পার্সোনাল জীবন নিয়েও কিন্তু এবার বেশ খানিকটা রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এবং শুধু তাই নয়, এই মুহূর্তে কিন্তু সন্দীপ ঘোষের পার্সোনাল জীবন সেটাও কিন্তু অবশ্যই জনমানুষের তা নিয়েও কথা বলতে শুরু করেছেন মানুষ। তার কারণ ঘোষ নাকি কখনো তার স্ত্রীকে নির্যাতন করেছিলেন এমন একটা অভিযোগও কিন্তু অবশ্যই ঘুরে বেড়াচ্ছে রাজনৈতিক মহলে। সুতরাং পার্সোনাল জীবন থেকে শুরু করে প্রফেশনাল জীবন বিভিন্ন জায়গায় যে বিভিন্ন অভিযোগের তীর সন্দীপ ঘোষের দিকে উঠছে সেটা কতটা সত্যি সেটা কিন্তু সময় বলবে। সিবিআই এর মামলা কোন দিকে এগোয় সেটাও কিন্তু সময় উত্তর দেবে। অবশ্যই দেখব যে এই ঘটনা পরবর্তীতে কোন দিকে মোড় নেয়, সন্দীপ ঘোষ সিবিআই এর জালে ধরা পড়ে কিনা শেষ পর্যন্ত, নাকি সম্পূর্ণ সহযোগিতা করার মাধ্যমে তিনি কোথাও গিয়ে সিবিআই এর অফিসারদের স্যাটিসফাই করে বাইরেই থাকতে পারেন, সেটা যেমন এখন একটা প্রশ্ন। এবং অবশ্যই প্রশ্ন এই ঘটনার সঙ্গে যারা বা যে জড়িত তারা সবাই যাতে সাধারণভাবে সিবিআই এর হাতে ধরা পড়ে, সিবিআই যাতে এই ঘটনার কিনারা করতে পারে, সেটা বোধহয় এখন এই মুহূর্তে কলকাতা সহ পশ্চিমবঙ্গ এবং গোটা দেশ এবং গোটা বিশ্বের যত মানুষ আছেন সবার একটাই দাবি, এই ঘটনার দোষীরা শাস্তি পাক। রাজ্যের মুখ্যমন্ত্রীও একই দাবি করছেন, রাজ্যের বিরোধী দলনেতাও একই দাবি করছেন, দেশের বিভিন্ন নেতারাও কিন্তু একই দাবি করছেন, এই ঘটনার যারা দোষী তারা যেন শাস্তি পায়। আমরা অবশ্যই নজর রাখবো এই ঘটনা পরবর্তীতে কোন দিকে মোড় নেয় এবং সন্দীপ ঘোষের পরবর্তী জীবন কোন দিকে মোড় নেয়, সেটাও কিন্তু এখন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা, বলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।